হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল তাকে এত ভালোবাসতেন যে কিনা আমার রাসূল পাকের একজন মুখবির ছিলেন, রাষ্ট্রীয় দূত ছিলেন, অর্থাৎ তিনি রাষ্ট্রীয় চিঠি এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে আদান প্রদান করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা বয়স এক রাওয়ায়াতের মধ্যে আছে 16, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 17। 16 বছরের যুবক, 17 বছরের যুবক যে আমার রাসূল পাকের রাষ্ট্রীয়ভাবে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের যিনি এত কাছে হয়েছেন, এতটুকু বিশ্বাস করতেন আমার নবী, যাকে তিনি নিজের বার্তাবাহক বানিয়েছিলেন, গোপন চিঠি আদান প্রদান করতেন। আর আমার কামলি বলা নবী একদিন ওনাকে একটা চিঠি দিলেন, এই সালাবা যাও যাও যাও, অমুক জায়গায় আমার একজন অমুক ব্যক্তি আছে, তাকে চিঠিখানা পৌঁছে দিয়ে আসো। সুবহানাল্লাহ বলে না। তিনি দেরি করলেন না। আধা বেলার পথ, যাইতে লাগে আধা বেলা, আসতে লাগে আধা বেলা। তিনি দেরি করলেন না, ঘোড়ার উপর উঠলেন, চিঠিটা খোঁচের মধ্যে নিলেন, নিয়ে সোজা রওনা হলেন। চিঠিটা যখন দিয়ে দিলেন, আসার সময় দেখা গেল তিনি একটা গ্রামের ভিতর দিয়ে যান, গ্রামের রাস্তা দিয়ে যান, গ্রামের ভিতর দিয়ে যান। হঠাৎ করে একটা ঘর, যেই ঘরের পাশে একটা গোসলখানা রয়েছে, যে গোসলখানার চারিদিকে একটা পর্দা দেওয়া রয়েছে, এমন একটা বাতাস আসলো, ওই বাতাসের পর্দাটা উঠে গেল। ওই গোসলখানার মধ্যে একজন যুবতী মহিলা যে কিনা গোসল করছিল, ওই মঞ্জর হযরত সালাবার চোখের মধ্যে পড়ে গেল। আর যখন চোখের মধ্যে পড়লো, 16 বছর 17 বছরের যুবক নিজের মধ্যে কিছুক্ষণের জন্য কাবু হারিয়ে ফেললেন। আবার পরক্ষণে মনে করলেন, এই সালাবা, তোকে তো রাসূল কত ভালোবাসে, রাসূল কত তোকে মহব্বত করেন, রাসূল তোকে মুখবির বানাইছেন, রাসূল তোকে বিশ্বাসযোগ্য মুখবির বানাইছেন। আজকে তুই তো রাসূলের আমানতের খেয়ানত করলি, তুই কেন নজর দিয়ে তাকাইলি? পর্দা উঠে যা, দুনিয়া ধ্বংস হয়ে যা, কেন তুই তাকাইলি? তুই তো রাসূলের নাফরমান হয়ে গেলি, রাসূলের বিশ্বাসের অযোগ্য হয়ে গেলি, রাসূলের ভালোবাসার অযোগ্য হয়ে গেলি। এই বলে তিনি আর রাসূলের দরবারে গেলেন না, এক জঙ্গলের দিক দিয়ে হাঁটা আরম্ভ করলেন। পাহাড়ের মধ্যে যাইয়া মাওলার দরবারে সিজদায় পড়ে কান্দে, শুধু দুই চোখের পানি ছাড়ে, আর নিজের ভুলের জন্য অনুশোচনা 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 করা আরম্ভ করে। ও যুবক, তোমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এই ফোনটা তুমি চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারো, আবার চাইলে খারাপ কাজে ব্যবহার করতে পারো। তুমি ভুলবশত খারাপ রাস্তায় চলে গেছো, কিন্তু তোমার মধ্যে যদি কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকে, তোমার মধ্যে যদি হক হালালের জ্ঞান থাকে, মিন খাশিয়াতিল্লাহ থাকে, আজকের আলোচনা শোনার পরে তুমি আল্লাহর দরবারে খালেস নিয়তে এমন তওবা করবা। আমার হযরত সালাবা আল্লাহর দরবারে কান্না করা আরম্ভ করলেন। এমন কান্না একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পার হয়ে গেল। সে আর জঙ্গল থেকে নবীর দরবারে আসে না, শুধু কান্দে আর কান্দে, চোখের পানি ছাড়ে, আর আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, রাসূল তোমাকে এত ভালোবাসতো, মনে হয় তুমি আয়াত নাজিল করে দিয়েছো, আমি ভুল করেছি, আমার ভুলটা মনে হয় জানায় দিয়েছো। আমি এই চেহারা আমার মুস্তাফাকে কেমনে দেখাবো, আমার এই সূরত আমার নবীকে কেমনে দেখাবো, আমার এই সূরত তো আমার নবীকে দেখানোর যোগ্যতা আমার নাই। এই বলে বলে চোখের পানি ছাড়া আরম্ভ করলেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 1 সপ্তাহ যখন গেল, 15 দিন যখন গেল, আমার নবী মসজিদে তাকায়, আইনা সালাবা,
সালাবা কোথায়? ডানো সালাবা নাই, বামো সালাবা নাই, সামনে সালাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে দীর্ঘদিন হয়েছে সালাবাকে খুঁজে পাওয়া যায় না। আমার রাসূলে পাক হযরত সালমান ফারসি এবং হযরত ফারুক আযম দুইজনকে নির্ধারণ করে দিয়ে আরো কয়েকজন সাহাবা দিলেন, যাও যাও যাও, আমার সালাবাকে খুঁজে বের করো। আমার সালাবা কোথায়? আমার সালাবা কোথায়? আর আমার সালাবা কোথায়? সুবহানাল্লাহ বলেন। যিনি খুঁজতেছেন তার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। কিয়ামতের ময়দানে আপনাকেও রাসূল খুঁজবে কি খুঁজবে না? আপনি রাসূলের উম্মত না? রাসূল আপনাকে ডাকবে কি ডাকবে না? আইনা উম্মতি, কোথায় আমার উম্মত বলে ডাকবে। কি চেহারা সেই দিন আপনি আপনার রাসূলকে দেখাবেন, কোন মুখ নিয়ে আপনি আপনার রাসূলের সামনে দাঁড়াবেন। ও মুমিন বান্দা, আজকে যদি তোর চোখের পানি না ঝরে, আজকে যদি তোমার ভুল তুমি বুঝতে না পারো, আজকে যদি তুমি মাওলার কাছে তওবা না করো, এই মসজিদ থেকে জান নিয়ে ঘরে যাবা তার কোনো গ্যারান্টি নাই। এখান থেকে হায়াত নিয়ে যাবা গ্যারান্টি নাই। কতজনের মওত দেখেছি ইউটিউব ফেসবুকের মধ্যে, সিজদায় পড়েছে, সবাই সিজদা থেকে উঠেছে, কিন্তু ওই যুবক সিজদা থেকে উঠে না। কতজন সিজদা দিয়েছে, কতজন সিজদা থেকে উঠে, ওই মুরব্বী সিজদা থেকে উঠে না, কাঁদতেছেন। ইমামকেও সিজদার মধ্যে ইন্তেকাল হইতে ভিডিও দেখেছি, মুসল্লিকেও সিজদার মধ্যে ইন্তেকাল হইতে ভিডিওতে দেখেছি। আজকে কি তোমার তওবা করার সময় হয় নাই? আজকে কি তোমার পরিবর্তন হওয়ার সময় হয় নাই? আজকে নিজেকে আল্লাহর রাস্তায় আনার সময় হয় নাই? তুমি কি জানো না তুমি কোন মাওলার ইবাদত করো? যে মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহী রগের চাইতেও কাছে। তুমি কি জানো না আইনামা তাওয়াল্লা ফাসাল্লু ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকে তোমার মাওলা তোমাকে দেখতেছে। তুমি ভুল করেছো, মাওলা বলে ও আমার বান্দা, আমি কখন খুশি হই? যখন আমার বান্দা ভুল করে ফেলেছে, অজান্তে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে, কিন্তু যখন সে খালেস নিয়তে আমি আল্লাহর কাছে ওয়াতুবু ইলাল্লাহি জামিআন একত্রিত হয়ে তওবা করে, চোখের পানি জমিনে পড়ে আমি ক্ষমা করি তারও আগে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। হযরত সালাবার কোন খবর? ফারুক আযম সালমান ফারসি সালাবাকে খুঁজতেছেন, মাঠে বন্দরে খুঁজতে 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 হয়রান। প্রায় 40 দিন চলে গেছে, সালাবার কোনো খবর নাই। আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে খোঁজার জন্য সালমান ফারসি ফারুক আযম যাইতে যাইতে এক জঙ্গলের রাস্তা দিয়ে গেল। যাই একজন রাখালকে পাইলেন। ওরে রাখাল, আমার সালাবাকে তোমরা দেখেছো? রাখাল বলেন, কোন সালাবা? বলে, দেখতে এমন, লম্বা এমন, গঠনটা এমন, সুন্দর এমন, আজকে এতদিন যাবত পাওয়া যায় না। দেখে রাখালের চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়তেছে। রাখালকে বললেন, তুমি কেন কাঁদো? রাখাল বলে, জানি না উনি সালাবা কিনা, কিন্তু আজকে 40 দিন হয়ে গেল একটা যুবক এই পাহাড়ের উপরে সিজদায় পড়ে শুধু কান্দে, চোখের পানি ছাড়ে, দুই চোখের পানি ছেড়ে শুধু কান্দে। কি জানি মাওলার কাছে ক্ষমা চাই, খালি বারবার বলে, আমি তো পাপী হয়ে গেলাম, আমি গুনাহগার হয়ে গেলাম। এই মুখ কেমনে আমি আমার রাসূলকে দেখাবো? সন্ধ্যাবেলায় একবার নামে আমার বড় মায়া হয়, আমি বকরি থেকে দুধ দহন করে এক বাটি দুধ দেই। দুধগুলা যখন পান করে, দুধের ফোঁটার চাইতেও চোখের পানির ফোঁটা বেশি পড়ে। দুধের বাটিটা চোখের পানি দ্বারা ভরপুর হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এগুলা এই বর্তমানের গুনাহ যেগুলো আমরা করছি, তার তুলনায় এই গুনাহগুলা কোনো গুনাহ, জোরে বলেন না গুনাহ। কিন্তু কাঁদতেছেন কার ভয়ে? জোরে বলেন না কার ভয়ে? ওরা রাসূলের সাহাবী ছিল, আমরা রাসূলের সাহাবী হতে পারি নাই, কিন্তু আমরা রাসূলের উম্মত হয়েছি। রাসূলের কি হয়েছি? উম্মত হয়েছি। আমাদেরও কি বিচার হবে কি হবে না? হবে। কিয়ামতের ময়দান হবে। তুমি মনে করছো তোমার যৌবন সারা জীবন থাকবে, একদিন তুমি ঝুঁকে পড়বা,
তুমি মনে করছো তোমার ক্ষমতা, তোমার পাওয়ার সারা জীবন থাকবে, এই ক্ষমতায় পাওয়ার চলবে না। ডাক্তার বলবে পৃথিবীর কোন মেডিসিন তোমাকে আর ভালো করতে পারবে না। তোমাকে যদি এখান থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও নিয়ে যায়, মৌতের দাওয়াত যখন চলে আসবে, মৌতের দাওয়াত যেই দিন চলে আসবে, ওই দিন পৃথিবীর কোন ঔষধ তোমাকে, আমাকে, কাউকে এই দুনিয়ার মধ্যে থাকতে দিবে না। আমি আপনি সকলেই দুনিয়া থেকে চলে যাব। হযরত ফারুক আজম বললেন, আমরা পাহাড়ে যাব না, গেলে আমাদেরকে দেখে হয়তোবা সে চলে যেতে পারে। যখন নামবে, দুধ পান করা শেষ হবে, আমরা তাকে ধরবো। যখন আসলো, দুধ পান করলো, হযরত ফারুক আজম সালমান ফারসির সামনে আসলেন। দেখে লজ্জায় ওই মুখ লুকিয়ে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলের দিকে দৌড় মারে। সালমান ফারসি জড়াই ধরে বলে, তুমি এরকম করছো কেন? বলছে, আমাকে ধরিও না, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ, আমি গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আমি রাসূলের আমানতের খিয়ানতদারি করতে পারি নাই, আমানতদারি করতে পারি নাই, খিয়ানত করেছি রাসূলের আমানতের, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বারবার যখন বলে, ফারুক আজম ধরে রাখলেন, কি হয়েছে বলো? কিন্তু ওই আশিক বলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও ফারুক আজম, বলো বলো বলো, জিবরাইল আলাইহিস সালাম আমার জন্য কোন আয়াত নাজিল করছে কিনা বলো, আল্লাহ কোন আয়াত নাজিল করছে কিনা বলো, আমার ব্যাপারে কোন ফতোয়া আসছে কিনা বলো। এই যখন বলল, তখন বললেন না না। তখন বললেন, কেন আসলো না? বলে, চলো রাসূলের দরবারে যায়। কিন্তু সালাবা বলেন, আমি আমার জান চলে যেতে পারে, এই চেহারামের মুস্তাফাকে আর দেখাইতে পারবো না। আমি এত গুনাহগার, এত বড় পাপী বান্দা। কিন্তু না, সালাবাকে ধরে রাসূলের দরবারে নিয়ে যাওয়ার জন্য ঘরে নিলেন। আর সালাবা প্রতি রাস্তার মধ্যে শুধু কান্দে আর কান্দে, মদিনায় ভয়ে ঢুকতে চায় না। ঘরের মধ্যে গেল, বলে চলো মসজিদে নববীতে। কিন্তু হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে যাইতে ভয় পান। তিনি বলেন, আগে রাসূল একামতে দাঁড়িয়ে যান, আমি এই চোখ দিয়া আমার রাসূলের চোখের সাথে চোখ মিলাইতে পারবো না, কারণ এই চোখ দিয়া আমি যেই গুনাহ করেছি, এই চোখ দিয়ে রাসূল দেখার যোগ্যতা আমি সাহাবার নাই। সুবহানাল্লাহ। এই চোখ দিয়া রাসূলের দিকে তাকানোর যোগ্যতা আমার নাই। যুবক, তোমার মোবাইলের চোখ দিয়ে তুমি কত কিছু দেখো, তোমার কি মনে হয় না হযরত সালাবার চাইতে তোমার কঠিন পরিণতি আসতে পারে? যুবক, আজকে তোমার এই যৌবন তুমি ভুল পথে ব্যয় করতেছো। হযরত সালাবার আদর্শের সাথে তুমি চলে আসো। যখন রাসূল পাক নামাজে দাঁড়াইলেন, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের মধ্যে আসলেন। আর যখন নামাজে দাঁড়াইলেন, রাসূলের জবানের যখন কোরআন যখন তেলাওয়াত শোনা আরম্ভ করলেন, হযরত সালাবা কাঁদতে 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 প্রথম রাকাতে বেহুশ হয়ে পড়ে গেলেন। সবাই নামাজ শেষে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পর আমার কামলিওয়ালা নবী, নূরুন নবী, রহমাতুল লিল আলামিন, ওনার ঘরে এসে তাশরীফ আনলেন। হযরত সালাবা গুটি সুটি মেরে পাটা বটে মুস্তাফাকে দেখে হু হু করে কাঁদতেছে, আর রাসূল পাকের চেহারার দিকে তাকাইয়া কান্না করতেছে। আর মুখের কোনো আওয়াজ নাই, জবানে কোনো শব্দ নাই, নিজের কোনো ধরনের আকুতি বিনতি নাই, শুধু তাকায়া ফেল ফেল করে মুস্তাফার দিকে তাকায় আছে। আর চোখের পানি জর্জর করে ছেড়ে শুধু কাঁদে আর কাঁদে। আমার রাসূল বলল, সালাবা আয় আমার কোলে, আয় আমার কোলে মাথা রাখ। সালাবা কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বিশ্বাসের যোগ্য নই। আপনি যে বিশ্বাস দিয়ে আমাকে অন্তরে জায়গা দিয়েছেন, সেই বিশ্বাস আমি রাখতে পারি নাই। সালাবা কাঁদতেছে, 104 ডিগ্রির উপরে জ্বর, জ্বরের কারণে থরথর করে কাঁপে। রাসূল পাকের দিকে তিনি তাকাবেন এই যোগ্যতা ওনার নাই, চোখের পানি ছাড়ে আর মুস্তাফার দিকে দিকে কাঁদে। আমার রাসূল পাক বললেন, সালাবা কাঁদলি কেন? বল কি হয়েছে বল। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আমানতদারি করতে পারি নাই, আমার চোখ ভুল থেকে
দিকে চলে গিয়েছে, জেহেনের মধ্যে খারাপ খেয়াল এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অপরাধী। জেহেনে শুধু থাকার কথা ছিল নবীর আদেশ, জেহেনে থাকার কথা ছিল কুরআন সুন্নাহর আদেশ, জেহেনে থাকার কথা ছিল শরীয়তের আদেশ, জেহেনে থাকার কথা ছিল মুস্তাফার প্রেমের আদেশ। আমি তো আদেশকে ভঙ্গ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি তো ক্ষমার অযোগ্য। এই বলে যখন কান্দে আমার কামলিওয়ালা নবী সায়লাবাকে কোলের মধ্যে বুকে জড়াইয়া আমার নবী বললেন, সায়লাবা তোর চোখের পানি এমন ভাবে পড়েছে, আমার আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোর চোখের পানি তোর গুনাহকে কি করেছে? পরিষ্কার পাক সাফ করে তোকে পরিষ্কার করে দিয়েছে। আমার কামলিওয়ালা নবী তখন বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতে। এই আয়াতে কারিমা আমার সাহাবাকে শোনালেন। হযরত সাহাবা এখন কেঁদেছিলেন নিঃশব্দে, এখন কাঁদতেছেন একটা ছোট বাচ্চার মতো, চিৎকার করে করে কাঁদতেছে। আমার রাসূল শান্ত করতে পারে না। রাসূলে পাক সাহাবার মাথাটা রাসূলের কোল মুবারকে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? কার কোল মুবারকে রাখলেন? হায় হায় হায়, ওই মাথা, ওই স্যার, যে স্যার রাসূলের কোলে, ওই স্যারের প্রতি নিজের জীবন কুরবান। ওই খাট যেই খাটে সাহাবা বসা, ওই খাট যেই খাটে মুস্তাফা বসা, আমার রাসূল করিমের কদম মুবারক যেই ঘরে পড়েছে, ওই ঘরকে লাখো সালাম, করোড়ো সালাম, কোটি কোটি সালাম। ওই ঘর কত দামি, যেই ঘরে মুস্তাফা কদম রেখেছে। মোমেন তরুণ ভাইয়েরা, আজকে আসো তোমাকে একটা ঘর দেখাই, যেই ঘরের মধ্যে মুস্তাফা কদম রাখবে, যেটা তোমার কাছে রয়েছে, সেই ঘরের নাম হলো হৃদয়। এই হৃদয় নামের ঘরের মধ্যে আজকে চোখের পানি দিয়ে নিজের জীবনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে তোমার এই ঘরটাকে মুস্তাফার প্রেম দিয়ে সাজিয়ে নাও, মুস্তাফার প্রেম দিয়ে ফুলের বাগান করে নাও, মুস্তাফার প্রেম দিয়ে তুমি ডেকোরেশন করে নাও, জিকির দিয়ে তুমি এসি করে নাও। খোদার কসম, পরিষ্কার অন্তর পেলে মুস্তাফা আয়েশা দিদার দিতে দেরি করে না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরত সাহাবার মাথা টেনে রাসূলের পাক নিজের কোলের উপর রাখলেন। যখন হযরত সাহাবা গুগায়া গুগায়া কাঁদতেছে আর শরীর কাঁদতেছে, একটু পরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা তোর কেমন লাগে? হযরত সাহাবা কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেন মনে হয় আমার প্রতিটা লোমকূপের গোড়ায় 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 সুই দিয়ে যেন আঘাত করা হচ্ছে। আমার প্রতিটা লোমকূপের গোড়ায় গোড়ায় যেন সুই দিয়ে একের পর এক আঘাত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এমন লাগতেছে কেন? রাসূলে পাক মাথায় হাত বুলাইতেছে, রাসূলে কাঁদতেছেন, বলে সাহাবা রে, তুই তো দেখছিস না, কিন্তু আমি রাসূল তো দেখতেছি। তোর সামনে মালাকুল মউত খাড়া, এটা মউতের যন্ত্রণা, এটা সাকরাতের যন্ত্রণা, তুই মৃত্যুর যন্ত্রণা অনুভব করতেছিস। হযরত সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুক্তি পাবো? আমার রাসূল বললেন, আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে। হযরত সাহাবা মুস্তাফার দিকে তাকিয়ে আছে, মুস্তাফা সাহাবার দিকে তাকিয়ে আছে, সাহাবা মুস্তাফার চোখের দিকে তাকিয়ে আছে, মুস্তাফার চোখ সাহাবার চোখের দিকে তাকিয়ে আছে। আশিক আর মাশুক এক জায়গায় বসা, আশিক মুস্তাফার কোলে, মাশুক আশিককে নিয়ে আছে। ওই সময় হযরত সাহাবার জবানে চলে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা পড়তে পড়তে রাসূলের পাকের কোল মুবারকে হযরত সাহাবা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। গুনাহটা কি বেশি বড় ছিল? কিন্তু কান্না ছিল বেশি। কারণ তারা কাকে ভয় করে? জোরে বলেন না কাকে? সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর দরবারে চোখের পানিকে এখন কবুল হয় না। আজকে সাহাবার মতো আশিক নাই, আজকে সাহাবার মতো আশিক নাই। এখনো রাসূলের গোলামদেরকে মওতের টাইমে অনেক গোলামকে রাসূল বুকে টেনে নেয়। এরকম অনেক আল্লাহওয়ালা
আছে আল্লাহওয়ালা হওয়ার জন্য মাস্টার ডিগ্রি পাস লাগে না, কামেল পাস সার্টিফিকেট লাগে না। দুনিয়াতে এই নামাজ বলেন, এই শরীয়তের আহকামগুলোকে পরিচালনা করার জন্য আমাদের সার্টিফিকেট লাগে, কিন্তু রসুলের প্রেমিক হতে দুনিয়ার কোনো সার্টিফিকেট, জোরে বলেন না, লাগে? রসুলের প্রেমিক হওয়ার জন্য অন্তরটা পরিষ্কার করা লাগে, তন্তসটা পরিষ্কার করতে হবে, যেটা পরিষ্কার না করলে তোমার কোনো মুক্তি। কারণ তুমি পালাবা কোথায়? কোন জায়গায় আপনি পালাবেন? পালানোর কোনো জায়গা আছে? এমন কোনো জায়গা নাই যেখানে আপনি লুকায় থাকতে পারবেন, পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য শায়ের বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওই সাহাবীর জানাজা যিনি পড়িয়েছেন তিনি হলেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী জানাজায় যখন যায়, হায় হায় হায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের তালু জমিনে লাগাচ্ছে না, পায়ের তালু জমিনে লাগাচ্ছে না, পায়ের তালুগুলো আলগা করে আছে, আঙ্গুলের উপর ভর দিয়ে ভর দিয়ে ভর দিয়ে ভর দিয়ে রসুলের পাক হাঁটতেছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলের উপর কেন ভর দিয়ে হাঁটেন? রসুল বলছেন, সাহাবীরা, আজকে আমার সাহাবার জানাজা, এটা কোনো ছোট জানাজা নয়, এত বড় জানাজা আমি আগে কখনো দেখি নাই। আমার রসুলের পাককে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র অল্প কয়জন, জানাজার ময়দানে মাত্র অল্প কয়েকশো মানুষ, এখানে বিশাল ময়দান, এখানে ময়দানের 10 ভাগের 1 ভাগও ভরে, এখানে তো মাত্র অল্প মানুষ। আমার রসুল বললেন, না ওরে সাহাবারে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি কেন কদমকে জমিনের মধ্যে আমার পায়ের তালুকে কেন লাগাই না জানো? ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে, আমি কদম রাখার জায়গা পাচ্ছি না, কারণ আমার সাহাবার জানাজা পড়ার জন্য আল্লাহর তরফ থেকে কোটি 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 ফেরেশতা আমার সাহাবার জানাজার মধ্যে জমায়েত হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তার জানাজা পড়ার জন্য, আমার ওই প্রেমিকের জানাজা পড়ার জন্য, আমার ওই আশিকের জানাজা পড়ার জন্য আল্লাহর এত ফেরেশতা জমা হয়েছে, আমি রসুল কদম রাখতে পারছি না। এই জন্য আঙ্গুলের উপর ভর দিয়া ভর দিয়া ভর দিয়া হাঁটতেছি, কারণ আমার সাহাবাকে আল্লাহ তো কবুল করেছেন। আরশের মধ্যে সাহাবার আলোচনা চলেছে, সাহাবার তওবার আলোচনা আমার আল্লাহ করেছেন। ও ফেরেশতারা, দেখ আমার এই আশিক, আমার এই বান্দা, আমার এই নবীর প্রেমিক কিভাবে একটা গুনার জন্য কাঁদতেছে। তুই দেখ, তুই দেখ, ওই একটা গুনার জন্য এমন ভাবে কাঁদলো, আমার আল্লাহ আরশের মধ্যে ডঙ্কা পিটায় দিলেন। সব ফেরেশতা বলে, আল্লাহ যে আপনার জন্য এত প্রেমিক, যে আপনার জন্য এত পাগল, আমরা ফেরেশতারাও তার জানাজার নামাজের মধ্যে শরীক হব, আমরাও তার জানাজার নামাজ আদায় করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। যার জানাজা পড়ার জন্য কোটি কোটি ফেরেশতা, তো ফেরেশতা কি এখন নাই? শুধু কি সাহাবার জানাজায় আসে, আল্লাহওয়ালার জানাজায় আসে না? আল্লাহওয়ালাটা সেরকম হতে হবে। এই জন্য আজকে থেকে নিজেকে পরিবর্তন করে নেন, আজকে থেকে নিজের জীবনটাকে শুধরে নেন, আজকে থেকে নিজেকে আল্লাহর রাস্তায় রুজু করে নেন। وعن أبي هريرة رضي الله تعالى قيل يا رسول الله صلى الله عليه وسلم من أقرب الناس। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ,
মর্যাদামান ব্যক্তিটাকে, আকরামুন নাস, উত্তম মর্যাদার ব্যক্তিটাকে আমার রাসূল বললেন কয়লা আত্তাহুম, যার মধ্যে তাকওয়া আছে। যার মধ্যে কি আছে? তাকওয়া মানে কার ভয়? জোরে বলেন না, কার ভয়? এই আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকুম। আর এই ঈমান বা তাকওয়া, খোদার ভয়, এটা থাকে কোথায়? অন্তরে বলেন তাকওয়া কোথায় থাকে? এই জন্য রাসূলের পাক বলছেন তাকওয়া হা হুনা। তাকওয়া কোথায়? অন্তরে। দাড়ির নাম তাকওয়া নয়, টুপির নাম তাকওয়া, লম্বা জুব্বার নাম তাকওয়া। তাকওয়া হচ্ছে কোথায় থাকে? এই জন্য অন্তরটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। অন্তরের পরিষ্কার করার মেডিসিন আছে না নাই? অন্তর পরিষ্কার করার মেডিসিন অবশ্যই আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালার সঙ্গী হতে বলেছেন। খেয়াল রাখবেন, 9 জন ব্যক্তি কোটিপতি, যদি তার সাথে একটা যদি গরিব থাকে, ওই 9 জন ব্যক্তির বুদ্ধি দিয়ে একজনকে কোটিপতি বানাইতে। 9 জন ব্যক্তি তারা হচ্ছে ফকির, একজন কোটিপতি ফকিরের সাথে চলতে চলতে সেও কি হয়ে যায়? 9 জন ব্যক্তি নামাজি, তার সাথে একজন বেনামাজি থাকলে আস্তে আস্তে। 9 জন ব্যক্তি বেনামাজি, তার সাথে একজন নামাজি চললে নামাজিটাও আস্তে আস্তে। 9 জন ব্যক্তি গাঁজাটি, একজন ব্যক্তি গাঁজা খাই না, কিন্তু 9 জনের সাথে চলতে চলতে সেও কি খায়? এই জন্য সৎসঙ্গে অসৎসঙ্গে। আমার তরুণ ভাইদেরকে বলবো, তোমরা সৎসঙ্গ নিবা। সৎসঙ্গ তোমাদের জন্য নয়। তুমি যদি মুত্তাকি হতে চাও, তোমাকে বেছে বেছে খেতে হবে। হযরত কেবলার একটা কালাম আছে না, কবুতরের মতো বাছিয়া বাছিয়া খাও। কবুতর দেখবেন জমিনের মধ্যে অনেক কিছু থাকে, নোংরা থাকে, ময়লা থাকে, হারাম থাকে, পায়খানা থাকে, বীজ থাকে, ভালো থাকে, সর্ষে দানা থাকে, ধানের দানা থাকে, কিন্তু কবুতর কখনো হারাম সে বেছে বেছে খায়, যেটা খাবার পবিত্র। এই জন্য দেখবেন মক্কা শরীফ, মদিনা শরীফ, হেরম শরীফের অনেক কবুতর আছে। অনেক কবুতর এরা কি করে? পায়খানা করে। কি করে? কিন্তু পায়খানা করলে জায়গাটা কি হয় না? না পা। জোরে বলে না পা। কারণ সে কি খায়? বাছিয়া বাছিয়া খায়, হালাল খায়। এই জন্য আপনাদেরকেও বেছে চলতে হবে। আপনি যেহেতু মুসলমান, সেহেতু আপনাকে খেতে কোনটা হালাল কোনটা হারাম আপনাকে বুঝতে হবে। খাওয়া তো সবাই খায়, খাওয়া কুকুরও খায়, খাওয়া মানুষও। কিন্তু কুকুরের খাওয়া আপনি খেতে পারবেন না। কুকুরের খাওয়ার স্টাইল আলাদা, কিন্তু আপনার খাওয়ার স্টাইল আলাদা। আপনার তরিকার সাথে যদি কুকুরের তরিকা মিলে যায়, আপনার মতো বদনসিব আর নাই। কুকুর যা পায় তা খায়, কুকুর যা দেখে তা খেতে চায়। আপনিও যা পান তা খেতে পারবেন না। আপনাকে খেয়াল রাখতে হবে কোনটাতে আমার আল্লাহ রাজি আর কোনটাতে আমার আল্লাহ নারাজ। এই জন্য খেয়াল রাখবেন, আজকের আলোচনা এখান থেকে শিক্ষা নেবেন। মুত্তাকি হওয়ার চেষ্টা করেন, রোজা রাখবেন বেশি বেশি,
নফস যদি কন্ট্রোল না হয়, রোজা রাখবেন, সোমবারে রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, 13, 14, 15 আরবি তারিখ রোজা রাখবেন। রোজা মানুষের নফসকে কন্ট্রোল করে চেষ্টা করবেন রোজা রাখার জন্য। পঞ্জেগানা নামাজ বা জামাত আদায় করার চেষ্টা করবেন। দেখবেন অন্তরের পাথরটা আস্তে আস্তে নরম হয়ে যাবে। আপনি যখন আল্লাহর প্রেমে ঝুঁকবেন, আল্লাহ আপনার মধ্যে তাকওয়া দিবে। আর যখন এখানে তাকওয়া আসবে, চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়বে, কাউকে বলতে হবে না, অটোমেটিক ঝরবে। এই জন্য সব সময় আমার তরুণ ভাইরা যারা কলেজে পড়ো, স্কুলে পড়ো, 7, 8, 9, 10 ইন্টার যারা পড়তেছো, তোমাদের জীবনটা বড় দামি। তোমাদের বয়সে হযরত সালাবা নিজে কেঁদে আল্লাহকেও রাজি করেছেন, রসুলকেও রাজি করেছেন, যার জানাজায় কোটি কোটি রহমতের ফেরেশতা এসেছে। তো সেই সালাবার মতো আল্লাহর দরবারে মুত্তাকির পরিচয় দেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।